আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কুরবানি ঈদের ব্লগ, একদম ফুল ব্লগ। তার চাঁদ রাত থেকে আমি স্টার্ট করব। তো এটা হচ্ছে ঈদের একদিন আগে আমরা আরাফার রোজা রেখেছিলাম, আম্মু আমি আমরা দুইটা রোজা রেখেছিলাম। সো সেদিন লাস্ট ডে ছিল। তো সব কিছু ঈদের জন্য টুকিটাকি বাজার সদাই করে নিয়ে আসছি আম্মু আমি, এগুলো আমি গুছাচ্ছিলাম, ওদিক দিয়ে আম্মু ইফতার রেডি করতেছিল। তো ইফতারে এত কিছু করা হয়নি, এত গরম পড়েছে যা বলার বাহিরে। আর এই বছর আমাদের ঈদের দিনের মানে খাবার দাবারের প্ল্যান খুবই কম, মানে ধরতে গেলে কিছু করিই নেই। কারণ তোমরা জানো আমরা সবসময় অনেক আয়োজন করি, বাট এবার ওই রকমভাবে আয়োজন করা হয় নাই, কারণ এত গরম ফার্স্ট থিং। তারপর হচ্ছে বাসার মধ্যে আমি আম্মু, আমার ছোট ভাই আপন, ও সুগার অ্যাভয়েড করে, ও না হলে সবসময় আবদার করে যে আমি এটা খাবো এটা খাবো, কিন্তু এবার ও নিজে থেকে বলেছে যে এত কিছু বানিও না। তো এখানে আমি যেহেতু গরম পড়েছে চিন্তা করলাম যে 2-3টা তো বিকেলের নাস্তা করতেই হবে। তো এখানে ফালুদা করতেছিলাম আমি, এখানে লো ফ্যাট মিল্ক অ্যান্ড সুগার ফ্রি স্টেভিয়া দিয়ে ফালুদার মিল্কটা রেডি করেছি। তারপর হচ্ছে এখানে আমি পুডিং রেডি করেছিলাম, বিস্কফ পুডিং। এখানেও আমি স্টেভিয়া ইউজ করেছি, কোনো চিনি কিছু মানে ছিল না এবার, জাস্ট শ্যামাই বাদে। তো পুডিংটা আমি ওভেনে দিয়ে দিয়েছি। এখানে আম্মু স্টেক নিয়ে আসছিল, লেগের পিসটা, সেটাকে চাপ করবে। তারপর ওগুলো আম্মু সব রেডি করতেছিল, এদিক দিয়ে আমি পুরো ঘর দৌড় একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর পাপা ফ্লাওয়ার্স এনে দিয়েছিল, আমার হোয়াইট রোজ অনেক পছন্দ। সো অনেক খুশি হয়েছে যখন হোয়াইট রোজেস দেখেছি। তারপর রাত 3টা বা 4টার দিকে চিন্তা করলাম যে আমরা একটু মেহেদি দিই। তো এখানে আমার স্টিকার ছিল, স্টিকার দিয়েই আমি দিচ্ছিলাম। আর এই মেহেদিটা হচ্ছে মুহতারিজাস হেনা পেজ থেকে, একদম অর্গানিক মেহেদি। তোমরা যদি ইটালিতে থাকো অর্ডার করতে চাও একদম পেয়ে যাবা। এবার এত কিছু বানানো হয় নাই, তারপরও মেহেদি দিতে দিতে লেট হয়ে গিয়েছে। বাকি ঈদে তো আমরা চাঁদ রাতে কখনো মেহেদি দিতেই পারি না, ঈদের দিন বা ঈদের রাতে দেওয়া হয়। বাট আমাদের ইফতার প্রায় 9টার দিকে ছিল, সো ইফতার করে রেস্ট নিয়ে সব কিছু করতে করতে লেট হয়ে গিয়েছে। তো যেহেতু অর্গানিক মেহেদি, এটা এভাবেই রাখতে হবে, পানিতে ভিজানো যাবে না। আমি ঠিক এইভাবে পলিব্যাগ দিয়ে ঘুমিয়েছি, পরের মাঝরাতে আমি খুলে ফেলছি, কারণ অনেক কষ্ট হয়েছে ঘুমাতে। তারপর সকালে উঠে আমি আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম, টার্মারিক একটা ওয়াটার, সেটা। তো বাকি টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছিলাম, অনেক কেয়ারফুলি করতেছিলাম যাতে আমার হাত না ভিজে। আমি গ্লাভস পরে কাজ করেছি, চাচ্ছিলাম যে এইবারের মেহেদির কালারটা সুন্দরভাবে আসুক। আমার দরকার ছিল এটা আরও একদিন আগে দেওয়ার, বাট আমি মানে সময়ের জন্য দিতে পারিনি। তো এখানে ভুনা শ্যামাই, জাস্ট এক পদের শ্যামাই বানানো হয়েছে, কারণ হচ্ছে পাপার জন্য, না হলে আর কেউই খাবে না। তারপর আমি একটু চানা চাট বানিয়েছিলাম, তার সাথে ফালুদা ছিল। তারপর হচ্ছে আমি পুডিংটা ডিমোল করে নিয়েছি, ফালুদার মধ্যে অনেক পরিমাণে ফ্রুটস দেওয়া হয়েছে। সো এই তো, এগুলো সব আমার প্ল্যান ছিল যে সব কিছু আমি কাজ সেরে তারপর আমি নিজে রেডি হব। বাট এত গরম পড়েছে যা বলার বাহিরে। আর এখানে আম্মু ল্যাম্প চাপটা বানিয়ে নিয়েছিল, এটা এত মজা হয়েছে, এটার রেসিপি আমি দিব তোমাদের সাথে। তারপর আম্মু এখানে নুডলসের জন্য সব কিছু বানিয়ে নিয়েছিল, নুডলসের ভেজিটেবল আমি রাতেই রেডি করে রেখেছিলাম। তো এখানে আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে নিয়েছি, আমি খুবই সিম্পলভাবে নো মেকআপ লুক একটা নিয়েছি। আমার প্ল্যান ছিল যে আমি প্রথমে এরকমভাবে রেডি হয়ে পরে আমি আমার একটা গর্জিয়াস ড্রেস পরবো, বাট আর হয়নি। আমার লাঞ্চ করতে করতে 5টা বেজে গিয়েছিল। আমি সবার লাস্টে খেয়েছি, সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছে, আমি বলছি না আমি রেডি হয়ে তারপর খাবো। এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর আম্মু এখানে ছানার সন্দেশ বানিয়েছিল, এটাতেও স্টেভিয়া ইউজ করেছে। তারপর চা বানিয়েছিলাম, লাচ্ছা শ্যামাই দিয়ে চা খেয়েছিলাম একটু, বাট এই গরমের মধ্যে এত খেতে পারি নাই। তারপর আমি আমার টেবিলটা সাজিয়ে নিয়েছি। ফর দ্য ফার্স্ট টাইম মনে হয়েছে যে টেবিলটা বড়, খাবার মানে সবসময় আমরা বলি যে টেবিলটা মনে হয় ছোট হয়ে গিয়েছে আমাদের আইটেমের জন্য, বাট এইবার হচ্ছে টেবিলটা বড় হয়ে গিয়েছে। বাট তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ, এতেই আমরা অনেক সুন্দরভাবে এনজয় করেছি, খেতে পেরেছি। তারপর মেহেদির মধ্যে আমি চিন্তা করলাম আম্মুকে যে একটু মিরর লাগিয়ে দিতে, এখন ইনস্টাতে এরকমভাবে মেহেদি দেওয়া অনেক ভাইরাল, এটা আমার ফার্স্ট টাইম, আই ওয়াজ অবসেসড, মানে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো টুকিটাকি আমি নিলাম, ভিডিও করলাম। আমার আর ঈদের মেন ড্রেস পরা হয়নি, কারণ আমার সেই সাহসটা ছিল না, আর বাহিরেও যাইনি। তো
তো এর জন্য আর দরকার হয় নাই। তারপর আমাদের বাসায় গেস্ট আসছে, আমার কাজিনরা আসছে, তারপর ক্রি আসছে, আমার ফ্রেন্ড আসছে, ওর সাথে রাত 3টা পর্যন্ত আমরা আড্ডা দিয়েছি। সো এই তো তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে ঘুমাতে চলে গিয়েছি। আর আমাদের কুরবানি ঈদের মাংস হচ্ছে পরের দিন বা তার পরের দিন আসে, সো সেটা যখন আসবে সেটারও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ঈদ কেমন গেছে অবশ্যই জানাবা। বাই।